আজকে আমরা দেখব প্রথম মানুষ যিনি চাঁদের বুকে পা রেখেছিলেন। হ্যাঁ, আমি কথা বলছি নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পাড়ি দেওয়ার সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমার গল্পটি নিয়ে, যেখানে আমরা দেখতে পাবো চাঁদে পা রাখার আগে তার জীবনে কত রকম বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়েছিল। আমি জানি হয়তো অনেকেই এই গল্পটি জানেন, কিন্তু তবুও যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নীল আর্মস্ট্রং এর নাম আমরা সবাই শুনেছি, আর কেন সেটাও জানি, তাই এটি হলো একটি সত্য ঘটনা। তো গল্পের শুরু 1961 সালে, যখন নাসার পাইলট নীল আর্মস্ট্রং পৃথিবীর কক্ষপথের বাইরে S-15 রকেটে করে যাচ্ছেন। সে মহাশূন্যে পৌঁছে যায়, কিন্তু যখন তার ফিরে আসার কথা তখন তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল, নিজের রকেটকে সে সেই দিশাতে ঘোরাতে পারছিল না, যার কারণে তার রকেট সঠিক অ্যাঙ্গেলে পৌঁছায় না। আর এখন সে খুব স্পিডে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সবার মনে হয় এই রকেট ক্র্যাশ হয়ে যাবে, কিন্তু আর্মস্ট্রং তাকে সামলে নেয় আর রেগিস্তানে রকেট ল্যান্ড করে। সঙ্গে সঙ্গে নাসার টিম পৌঁছে যায়। সবাই মনে করে এটি নীল আর্মস্ট্রং এরই ভুল, তার মনোযোগ অন্য কোথাও ছিল। আসলে এটি নাসার 3 নাম্বার টেস্ট ছিল। সে যে কোনো সিচুয়েশনে চাঁদে পৌঁছাতে চায়। এর আগে কেউ সেখানে পৌঁছাতে পারেনি, কিন্তু এই মিশন শুরু করার আগে এই সমস্ত টেস্ট করে পুরো ব্যাপারটিকে বুঝতে চাইছিল নীল আর্মস্ট্রং, এদের প্রধান পাইলট। এখন সে নিজের স্ত্রীর সাথে সোজা হসপিটালে যায়। সেখানে তার মাত্র 3 বছরের মেয়ে ক্যারানের MRI হচ্ছিল। আসলে তার টিউমার হয়েছে। তার কন্ডিশন ভালো নয়, যার কারণে সব সময় নীল আর্মস্ট্রং প্রচুর টেনশনে থাকে। সে যে কোনো উপায়ে নিজের মেয়েকে সুস্থ করতে চায়। এই কারণে তার সাথে কাজ করা একজন কলিগ যখন তাকে বলে নাসা আরেকটা মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে প্রথমেই মানা করে দেয়। সে বলে, আমি আমার মেয়েকে সম্পূর্ণ সুস্থ করার আগে কাজে ফিরবো না। কিন্তু লাখ চেষ্টার পরেও সে নিজের মেয়েকে ব্রেন টিউমারের হাত থেকে বাঁচাতে পারেনি, আর এই কারণে সে পুরোপুরি ভেঙে পড়ে। একদিন তার কাছে একটা কল আসে আর বলা হয় নাসার পরের মিশন জেমিনিতে তাকে অ্যাস্ট্রোনট হিসাবে বাঁচা হয়েছে। শুনে তার স্ত্রী প্রচন্ড খুশি হয়ে যায়। এখানে তাদের ট্রেনিং শুরু হয়ে যায়। এই ট্রেনিং প্রচন্ড হার্ড ছিল, যার কারণে নীল আর্মস্ট্রং এর সাথে সাথে সব অ্যাস্ট্রোনটদের খুব প্রবলেম হচ্ছিল। একদিন এদের সবাইকে এমন একটি মেশিনে বসিয়ে দেওয়া হয় যেটি চারিদিক দিয়ে সম্পূর্ণ ঘুরছিল, আর এটিকে এদেরকে ম্যানেজ করতে হবে। এখন দেখা যায় নীল আর্মস্ট্রং নিজের মেয়ের মৃত্যুর দুঃখ থেকে বেরোতে পারেনি। সে বারবার তাকেই মনে করছিল। এই ট্রেনিং এতটা শক্ত ছিল যে কখনো কখনো তাদের ব্ল্যাক আউট আর ভমিটিংও হতো। নীল আর্মস্ট্রং প্রত্যেক দিনের এক্সপেরিয়েন্স নিজের স্ত্রীর সাথে ফিরে আলোচনা করত। ধীরে ধীরে সময় কাটতে থাকে আর তাদের ট্রেনিং চলতে থাকে। এখন অনেকটা সময় কাটার পর নীল আর্মস্ট্রং এর জীবন আবার আগের মতো সচ্ছল হয়ে গেছে। একদিন সে নিজের স্ত্রীকে নিয়ে তার কলিগের বাড়িতে যায়। দেখা যায় সেখানে টিভিতে দেখানো হচ্ছিল সোভিয়েত ইউনিয়ন EVA সাকসেস হয়ে গেছে। আসলে আজ পর্যন্ত স্পেসে কেউ নিজের যান থেকে বাইরে বের হয়নি, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পাইলট এরিক সিলিওনো প্রথম এমন মানুষ বেনে গেছেন যিনি মহাশূন্যে নিজের যানবাহন থেকে বাইরে বেরিয়েছেন। একেই EVA বলা হয়, মানে এরা চাঁদের বুকে প্রথম পৌঁছানোর প্রতিযোগিতায় নাসার থেকে এগিয়ে গেছে, যার কারণে নাসার সমস্ত অ্যাস্ট্রোনট খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়। এরপর নাসার তরফ থেকে মিটিং ডাকা হয়। নীল আর্মস্ট্রংকে বলা হয় তাকে জেমিনিস স্পেসক্রাফটের চিফ বাছা হয়েছে। আর এই মিশন এতটাই রিস্কি যে একটু এদিক ওদিক হলেই তাকে তার জীবন থেকে হাত ধুতে হবে, কিন্তু এতে নীল আর্মস্ট্রং এর উপর কোনো প্রভাব পড়ে না। এরপর সে খবর পায় তাদের এক সঙ্গী এলিয়েটের জেট ক্র্যাশ হয়ে তার মৃত্যু হয়েছে। এখন এরা সবাই তার কাজে তার বাড়িতে উপস্থিত হয়। এখানে সবাই শুধুমাত্র তার মৃত্যুর ওই ঘটনার ব্যাপারে কথা বলছে। এক অ্যাস্ট্রোনট বলে তার জেটের স্পিড কম হওয়ার কারণে এমনটা ঘটেছে। এসব কিছুতে নীল আর্মস্ট্রং প্রচন্ড আপসেট হয় আর সবাইকে এসব আলোচনা বন্ধ করতে বলে, কারণ তার নিজের মেয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর নিজের ঘরে ফিরে নীল আর্মস্ট্রং টেলিস্কোপে চাঁদ দেখছিল। এমন সময় তার এক সাথী এসে তাকে বলে, তোমাকে তোমার সময় তোমার ফ্যামিলির সাথে কাটানো উচিত, কিন্তু সে তার কথা শুনে না। পরের দিন নীল আর্মস্ট্রং নিজের 2 সঙ্গীর সাথে জেমিনি 8 স্পেসক্রাফটে যায়। পিছনের অ্যাক্সিডেন্টে সবাই একটু ডিস্টার্ব ছিল, আর এখন এদের মিশন হলো এজিনা স্পেসক্রাফটকে জুড়তে হবে, যেটি আগে থেকেই মহাশূন্যে উপস্থিত রয়েছে। এটি নাসার তরফ থেকে প্রথম চেষ্টা। এখন এরা বেরিয়ে পড়ে। প্রথমে তারা এজিনাকে দেখতে পায় না, কিন্তু একটু এগোতেই তা নজরে আসে। খুব সহজেই তারা নিজেদের স্পেসক্রাফট মানে জেমিনি 8 কে এজিনার সাথে জুড়ে দেয়। নাসার অফিসে খুশির বন্যা বয়ে যায়। অন্যদিকে দেখা যায় পুরো দেশের সাথে সাথে নীল আর্মস্ট্রং এর স্ত্রী আর তার ছেলে নাসার সাথে চলা নীল আর্মস্ট্রং এর কথোপকথন শুনছিল। ঠিক এমন সময় তাদের কানেকশন কেটে যায়, যার কারণে তাদের স্পেসক্রাফট আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার কারণে তাদের স্পেসক্রাফট এজিনার থেকে বের করে নিতে হয়। এর একটু পরেই আবার নাসার সাথে তাদের সামান্য একটু কানেকশন জোড়ে। নীল আর্মস্ট্রং নাসাকে বলে, আমাদের স্পেসক্রাফট গোল গোল ঘুরছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না কি করব। তাদের স্পেসক্রাফট এতটাই বেসামাল হয়ে গেছিল, সে এত জোরে জোরে ঘুরছিল আর অনেকটা সময় ধরে, তাই তাদের একজন সাথী অজ্ঞান হয়ে যায়। নীল আর্মস্ট্রং স্পেসক্রাফটের সমস্ত সিস্টেম বন্ধ করে দেয় আর কোনো রকমে তাকে কন্ট্রোলে আনে।
এখন তাকে পৃথিবীর বুকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে, তারা সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসে। এখন পুরো প্রেস নীল আর্মস্ট্রংকে তার এই অসফলতার কারণে ব্লেম করে। হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে, কিন্তু নাসা জানতো এতে তাদের কোনো ভুল নেই, আর এই মিশন সম্পূর্ণ অসফল ছিল না, কারণ নীল আর্মস্ট্রং নিজের স্পেসক্রাফট এজিনার সাথে জুড়ে ছিল। এখন নীল আর্মস্ট্রং এর বন্ধু এড হোয়াইট তাকে বলে নাসার তরফ থেকে আমার 2 সাথীকে অ্যাপোলো 1 প্রোগ্রামের জন্য বেছে নিয়েছে। শুনে সে তাকে কংগ্রাচুলেট করে। এখন যখন ওই 3 জন অ্যাস্ট্রোনট 1967 সালের 27 জানুয়ারি অ্যাপোলো 1 লঞ্চের টেস্টিং রিহার্সাল করছিল, তাদের জানে আগুন লেগে যায়, আর এখানেই এই 3 জনের মৃত্যু হয়। খবর শুনে নীল আর্মস্ট্রং প্রচন্ড ভেঙে পড়ে, কারণ এই 3 জনই ছিল তার বন্ধু। এর ঠিক 1 বছর পর দেখা যায় নীল আর্মস্ট্রং লুনা লিডিং রিসার্চ ভেহিকলে প্র্যাকটিস করছে। আসলে এটি হলো সেই ভেহিকল যেটিতে করে অ্যাস্ট্রোনট চাঁদে পা রাখবে। এখন দেখা যায় প্র্যাকটিসের সময় তার যানবাহনে আগুন লেগে যায়, মাটিতে পড়ার আগেই সে প্যারাশুট খুলে নেয়, আর এইভাবেই সে মরতে মরতে বাঁচে। নাসার অফিসার নীল আর্মস্ট্রংকে বলে, আমাদের চাঁদে নামার জন্য এই ভেহিকলের ব্যবহার করা উচিত নয়, আজ তোমার জীবন যেতে যেতে বেঁচেছে। কিন্তু সে বলে, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই, আমাদের এটা করতেই হবে। সে যে কোনো পরিস্থিতিতেই এই মিশনকে সফল করতে চায়, কারণ এর কারণে সে নিজের অনেক সাথীকে হারিয়েছে। অন্যদিকে দেখা যায় সাধারণ মানুষ নাসার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, তারা মনে করে সরকারের টাকা তারা ওড়াচ্ছে, আর তাছাড়া এতে অনেক মানুষের জীবনও গেছে। কেউ আবার বলে, এরকম জায়গায় গিয়ে কি লাভ, যে জায়গার ব্যাপারে মানুষ কিছুই জানে না। কিন্তু তারপরেও নাসার স্পেস স্টেশনে কাজ বন্ধ হয় না, খুব তাড়াতাড়ি তারা একটা নতুন স্পেস ক্রাফট বানিয়ে ফেলে। এখন নীলের সাথে দেখা করতে তার সিনিয়র আসে আর বলে অ্যাপোলো 11 চাঁদে ল্যান্ড করার জন্য সম্পূর্ণ সক্ষম, আর তার পুরো কমান্ড নীল আর্মস্ট্রংকে সঁপা হচ্ছে। সে ঘরে ফিরে নিউজে দেখে অ্যাপোলো 10 সম্পূর্ণ সাকসেস, আর অ্যাপোলো 11 এমন এক মিশন হবে যাতে প্রথমবার মানুষ চাঁদের বুকে নামার চেষ্টা করবে। এখন নীল আর্মস্ট্রং এর স্ত্রী খুব দুশ্চিন্তায় রয়েছে, কারণ সে জানে হয়তো নীল আর্মস্ট্রং আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। তাই সে তাকে বলে, তোমাকে তোমার বাচ্চাকে সত্যিটা বলে যেতে হবে, তোমার অনেক বন্ধুদের জীবন এতে গেছে আর তাদের বাচ্চারা অনাথ হয়ে গেছে। এরপর সে নিজের বাচ্চাদেরকে সব কথা খুলে বলে। তাতে তার ছেলে জিজ্ঞাসা করে, তুমি কতদিনে ফিরে আসবে? সে বলে, 8 দিন আমাকে মহাশূন্যে থাকতে হবে, এরপর আমি পৃথিবীতে ফিরে আসবো, কিন্তু তারপর 1 মাস আমাকে কোয়ারেন্টাইন করা হবে, কারণ কেউ জানে না চাঁদের বুকে কেমন ধরনের কোন কোন ভাইরাস আছে বা নেই, তাই এটা জরুরি। সাথে সে তার ছেলেকে এটাও বলে, এমনটাও হতে পারে যে আমি আর কখনোই ফিরে আসবো না। এরপর নীল আর্মস্ট্রং ফ্লোরিডা চলে যায়, যেখানে সে তার 2 জন সাথীর সাথে স্পেসক্রাফট অ্যাপোলো 11 বসে যায়। আর জুলাইয়ের 16, 1969 অ্যাপোলো 11 সাকসেসফুলি লঞ্চ হয়। আর 4 দিন যাত্রার পর তাদের স্পেসক্রাফট চাঁদের অরবিটে প্রবেশ করে। কিছু সময়ের মধ্যেই তারা চাঁদের স্থল দেখতে পায়। এরপর যখন তারা চাঁদে নামার জন্য সম্পূর্ণ তৈরি, ঠিক এমন সময় ফিউল কম হতে থাকে আর অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু কোন রকমে ফিউল সম্পূর্ণ শেষ হওয়ার আগেই তারা স্পেসক্রাফট ল্যান্ড করিয়ে দেয়। আর এখন সবার প্রথম নীল আর্মস্ট্রং চাঁদের বুকে পা রাখে, আর এভাবেই সে দুনিয়ার প্রথম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয় যে চাঁদের বুকে পা রেখেছে। সেখানে নেমে সে চারিদিকে দেখতে থাকে, সে সেই গ্রহকেও দেখে যেখান থেকে সে এসেছে, মানে পৃথিবীকে। এখন নীল আর্মস্ট্রং নিজের মেয়ে যে মারা গেছিল তাকে মনে করে, যাকে পৃথিবী থেকে সে সবসময় চাঁদ দেখাতো। এখন তার হাতে থাকা তার ছোট্ট মেয়েটির সেই ব্রেসলেট চাঁদে রেখে দেয়। এরপর তার আরো 2 জন সাথী নামে, তারা সবাই বেশ কিছু সময় চাঁদের বুকে কাটায়। এরপর তারা পৃথিবীর দিকে রওনা দেয়, আর 27 জুলাই 1969 তারা সাকসেসফুলি ফিরে আসে পৃথিবীতে। তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়। এখন পুরো দুনিয়াতে অ্যাপোলো 11 এর সাকসেসের কথা। অন্যদিকে আমরা নীল আর্মস্ট্রং এর স্ত্রীকে দেখি, যাকে রিপোর্টার প্রশ্ন করে, তোমার কেমন লাগছে? উত্তরে সে বলে, আমার মনে হচ্ছে এটা এই দুনিয়ার কথা নয়, অন্য কোনো দুনিয়ার গল্প। এরপর সে নীল আর্মস্ট্রং এর সাথে দেখা করতে নাসা যায়। সেখানে একটা ঘরে নীল আর্মস্ট্রংকে রাখা হয়েছিল, আর সে কাঁচের বাইরে থেকে তাকে দেখে, সেও তার স্ত্রীকে দেখে। সে বিশ্বাস করতে পারছিল না নীল আর্মস্ট্রং এখনো বেঁচে রয়েছে। আর এরই সাথে এই অনুপ্রেরণামূলক আর সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো ভিডিও ভালো না লেগে থাকলে ডিসলাইক, আর লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।